মুমিনিনা রিজালুন সাদাকু প্রতীক্ষায় আছে না দেখে তোমার জাতীয় সংসদ নির্বাচন সামনে উপস্থিত সম্মানিত ডেলিগেট ভাইরা, আজ যুদ্ধের ঘটনাটি বর্ণিত হয়েছে। সেক্রেটারি এবং ওয়াইসিন মাওলানা শিক্ষক মাওলানা মাহমুদুন নবী গলাচিপা, এটার যিনি নমিনি তিনি হচ্ছেন সাবেক জেলা আমির এবং সিনিয়র প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর অধ্যাপক শাহ আলম, জনাব শাহ আলম। সদস্যের চেয়ারে বসতে চাই না, আমরা এবার ট্রেজারির বেঞ্চে বসতে চাই। সেজন্য বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসনের প্রতিটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে দিয়ে বাংলাদেশকে জামাত কোন মানের একটি রাষ্ট্রে পরিণত করতে চায়, জনগণের সামনে সেই বক্তব্য তুলে ধরে জনগণের ভোটকে আগামী দিনে এই বাক্সে আনার জন্য যারা সর্বোচ্চ ভূমিকা রাখবে তারাই হলেন আপনারা হাজির হয়েছেন। আপনাদেরকে আমাদের নেতা আজকে যেই নির্দেশনা দিয়ে যাবেন, আমরা এই হলরুম থেকে বের হব। আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না, বিশ্রাম করব না। প্রয়োজনে আমরা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে মাঠে ময়দানে আমরা এই বিজয়ের লক্ষ্যে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। 5 আগস্টের যে অবস্থা তৈরি হয়েছিল বিপ্লবের অবস্থা, তার আগের 15 বছরের বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ধ্বংস করা হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল ভোটারবিহীন নির্বাচন। আরেকটি সুষ্ঠু সঠিক নির্বাচনের ঘোষণা আসলে ট্রেনচ্যুত বাংলাদেশকে আবার সঠিক রেল লাইনের উপরে উঠতে সাহায্য করতে পারে। সুতরাং আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুস্থ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। আগামী নির্বাচনটি যদি হাসিনা মার্কা হয়, আগামী নির্বাচন যদি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়, তাহলে 5 আগস্টে শুধু আওয়ামী লীগের পতন হয়েছিল এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নেতারা। আর নির্বাচন বাংলাদেশকে আর টিকে থাকার পজিশনে রাখা সম্ভব নয়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।